বাংলাদেশের রাজনীতিতে আবার খালেদা জিয়ার প্রবেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বাংলাদেশের ন্যাশনাল পার্টির চেয়ারপারসন ফের জাতীয় নির্বাচনে লড়বেন, তার দলের তরফে এ কথা জানানো হয়। আর তারপর থেকেই বাংলাদেশের রাজনীতিতে জোর শোরগোল পড়ে গিয়েছে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন শারীরিক অসুস্থতার কারণে প্রায় পর্দার আড়ালে চলে গিয়েছিলেন খালেদা জিয়া। একাধিকবার তার অবস্থা সংকটজনক হয়ে গিয়েছিল। কার্যত মৃত্যুমুখ থেকে ফিরে এসে এবার ফের একবার সরাসরি ভোটের ময়দানে লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী বিএনপি ভাইস চেয়ারপারসন আব্দুল ওয়াল মিন্টু গতকালই জানান এদেশের প্রধান ভালো আছেন এবং তিনি আসন্ন জাতীয় নির্বাচনে লড়বেন। কোন আসন থেকে লড়বেন তাও জানিয়ে দেন। মিন্টু বলেন যে ফেন্সি আসন থেকে লড়বেন খালেদা জিয়া। ইতিমধ্যে জেলা প্রশাসনের সঙ্গে মিটিংও হয়েছে। এদিকে খালেদা জিয়ার ছেলে তথা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসতে পারেন, তা নিয়েও জোর জল্পনা রয়েছে। তবে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মিন্টু শুধু জানান তাদের মধ্যে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হতে পারে। ইউনিস সরকারকে কার্যত খোঁচা মেরেই বলেন, বর্তমান যা পরিস্থিতি দেশের, তাতে ফেব্রুয়ারির আগেও নির্বাচন হতে পারে। কারণ সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মামলা রয়েছে। যদি অন্তর্বর্তী সরকার তৈরি হয় তবে 90 দিনের মধ্যে নির্বাচন হতে পারে। গত বছরের আগস্ট মাসে গদিচ্যুত হন শেখ হাসিনা। ঠিক তার আগেই গত বছরের মে মাসে লন্ডন থেকে ফেরেন খালেদা জিয়া। তিনি দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসাধীন ছিলেন। লিভার ক্রিওসিস, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, আর্থারাইটিস রয়েছে খালেদা জিয়ার। জিয়া ট্রাস্ট দুর্নীতির কারণে তিনি 2018 সাল পর্যন্ত জেলবন্দি ছিলেন। তবে করোনাকালে হাসিনা সরকার তাকে সাময়িক মুক্তি দিয়েছিলেন জেল থেকে। এরপর 2020 সালে শর্ত সাপেক্ষে তার সাজা মুকুব করে দেওয়া হয়। গত বছর হাসিনা সরকার পতনের পরই প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাউদ্দিন চুপ্পু তার মুক্তির নির্দেশ দেন। চলতি বছরের মার্চ মাসে সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতের রায় বহাল রাখে এবং দুর্নীতি মামলা থেকে তাকে মুক্তি দেওয়া হয়।